আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্টে আপনি যে কোনো স্লাইডের সাইজ চেঞ্জ করতে পারেন। সো ধরুন আপনি একটা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতেছেন, যে পাওয়ার পয়েন্টের ব্যাকগ্রাউন্ডের সাইজটা ডিফারেন্ট, যেটাতে আপনার কোম্পানি থেকে বা আপনাকে অর্গানাইজেশন থেকে বলা হলো যে আপনি এই সাইজের স্লাইডে আপনি আপনার পিপিটিটা তৈরি করবেন। ফর এক্সাম্পল আমি এরকম একটা বিজনেস প্রেজেন্টেশন কেস আমি এখানে এক্সাম্পল দেখাচ্ছি। সো আমি ফর এক্সাম্পল যে কোনো একটা বিজনেস প্রেজেন্টেশনের স্লাইড বা একটা ইমেজ আমি এখানে নিলাম। আমি চাচ্ছি এই যে স্লাইড বা ছবিটা নিলাম, এই সাইজে আমি স্লাইড তৈরি করব। আমার বর্তমান সাইজে আমি করব না। যদি আমি এই ছবিটাকে প্রেজেন্টেশনে দেই তাহলে দেখবেন পার্শ্ববর্তী দুইটা জায়গায় কিন্তু সাদা স্পেস, হোয়াইট স্পেস রয়ে গেছে। তো আপনি আপনার স্লাইডের সাইজ কিভাবে চেঞ্জ করতে পারবেন সেটা আজকে দেখে নিব, এবং এই সাইজটি কিভাবে আপনার মনের মতো করে নিতে পারবেন। লেটস সি। সো প্রথমে আমি এই ছবিটার উপর ক্লিক করলাম। তো যেই সাইজটা আমি নিব সেই সাইজে আগে আমাকে জানতে হবে কোন সাইজ আমি করতে যাচ্ছি। সো এই সাইজের হচ্ছে হাইট হচ্ছে 7.5 এন্ড ওয়েট হচ্ছে 8.11। সো আমি এখানে যাব, ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পরে স্লাইড সাইজে যাব, এরপর কাস্টম স্লাইড সাইজে যাব, এরপর আপনার হাইট হচ্ছে আমাদের ঠিক আছে, আমরা ওয়েটে আমাদের কাজ করা লাগবে। সো এখানে আমি দেব 8.11, এরপর ওকে ক্লিক করব। এরপর আমি এখানে ম্যাক্সিমাইজে দেব, এনশিওর ফিটে দিব। যখন দেব তখন আমার এনশিওর ফিটের অপশনটা হচ্ছে যে আপনার যে টেক্সটগুলো আছে বা আপনার যে যত ধরনের একটা স্লাইডের মধ্যে যত ধরনের টেক্সট থাকে সেই টেক্সটগুলো সহ বা সাইজে স্লাইডের মধ্যে যত ধরনের এলিমেন্ট থাকে সেই এলিমেন্টগুলো যাতে ফিট হয় ওরকম সাইজের যখন পিপিটি আপনি রিসাইজ করতে যাবেন তখন এনশিওর ফিট অপশনে ক্লিক করবেন। আর ম্যাক্সিমাইজ অপশনে তখনই ক্লিক করবেন যখন আপনি আপনার পার্টিকুলার একটা স্পেসিফিক সাইজের আপনি পিপিটি রেডি করতে যাচ্ছেন বা পিপিটিকে রিসাইজ করতে যাচ্ছেন। সো আমি এখানে ম্যাক্সিমাইজে দিয়ে ক্লিক করব। বুম, এই যে দেখুন এখন আমার কিন্তু পাশে কোনো হোয়াইট স্পেস নাই। তাহলে আমার হচ্ছে প্রেজেন্টেশনটা যত নিচে যাবে তখন আমার কিন্তু এই স্পেসের বাইরে আমার কিন্তু আর কোনো আলাদা স্পেস নাই। সো আমি এখন আমার মতো করে এখানে যে কোনো একটা টেক্সট দিয়ে আমি আমার মতো করে প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। সো এটা যখন আপনি আবার প্রেজেন্টেশন মোডে দিবেন তখনও কিন্তু দেখবেন যে পাশে ব্ল্যাক স্পেস ব্ল্যাক দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে ট্রান্সপারেন্ট এই জন্য। সো আপনার কিন্তু আশেপাশে কোনো কিছু নাই। আপনি যখন এটাকে ইমেজ হিসেবেও যখন সেভ এজে ক্লিক করে যখন আপনি ইমেজ হিসেবে এটাকে আউটপুট দিবেন বা এক্সপোর্ট করবেন, আপনার সাইজটা কিন্তু এতটুকু পোর্শন আসবে, বাইরের কোনো পোর্শন আসবে না। সেভাবে আপনি আপনার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইড সাইজ রিসাইজ করে নিতে পারবেন আপনার মনের মতো করে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের সাথে এরকম ক্যারিয়ার রিলেটেড অনেকগুলো ভিডিও পাবেন। সো আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের প্ল্যাটফর্মের সাথে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকুন। ইনশাল্লাহ আপনার স্কিল ডেভেলপমেন্ট আমাদের থ্রুতে হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।